আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আবার নতুন একটা গল্প নিয়ে আপনাদের মাঝে আসলাম। গল্পের নাম ছদ্মবেশী হাফেজা। তো আর কথা না কইয়া শুরু করা যাক। আমি তখন একটা ফুটবল টুর্নামেন্ট খেলতে গেছিলাম পাশের এক এলাকায়। আমাদের টিম ফাইনালে উঠেছিল, তাই কয়েকদিন সেখানেই থাকতে হয়েছিল। প্রথম দিনই খেলা শেষে মাঠের পাশে বসেছিলাম, হঠাৎ দেখি দূরে একটা মেয়ে দাঁড়িয়ে খেলা দেখছে। চোখে অদ্ভুত একটা দৃষ্টি, মনে হলো যেন আমাকে দেখেই আছে। পরের দিন আবার খেলা। আমি গোল দেওয়ার পর দর্শকদের মধ্যে তাকিয়ে দেখি ওই মেয়েটা হাততালি দিচ্ছে। একটু অবাক হলাম। খেলা শেষে পানি খেতে যাচ্ছিলাম, তখন পিছন থেকে সে বলল, আপনি খুব ভালো খেলেন। আমি একটু হেসে বললাম, ধন্যবাদ। আপনি? সে বলল, আমি এখানেই থাকি, আপনার খেলা দেখতে ভালো লাগে। এভাবেই কথা শুরু। 2-3 দিন পরে দেখি সে আমার জন্য পানি নিয়ে আসে। কখনো জিজ্ঞেস করে খেয়েছি কিনা। আমি ভাবলাম মেয়েটা আমাকে পছন্দ করে ফেলেছে। আমিও ধীরে ধীরে ওর প্রতি টান অনুভব করতে লাগলাম। একদিন সে বলল, আপনি চলে গেলে আপনাকে খুব মিস করব। আমি বললাম, তাহলে যোগাযোগ রাখবেন? সে একটু চুপ করে বলল, রাখবো, যদি আপনি ভুলে না যান। টুর্নামেন্ট শেষ হলো, কিন্তু আমাদের কথা শেষ হলো না। ফোনে কথা, মেসেজ, ধীরে ধীরে আমরা একে অপরের খুব কাছাকাছি চলে এলাম। কয়েক মাস পরে সে বলল, আমি আপনার সাথে সংসার করতে চাই। আমি অবাক হলাম, কিন্তু খুশিও হলাম। সে জানালো সে ইসলাম সম্পর্কে জানছে, নামাজ শিখছে, হাফেজা হওয়ার চেষ্টা করছে। আমি ভাবলাম আল্লাহ হয়তো আমার জন্য তাকে পাঠিয়েছেন। তারপর আমরা বিয়ে করলাম, সংসার শুরু হলো। কিন্তু বিয়ের পর আমি একটু একটু করে কিছু বিষয় খেয়াল করতে লাগলাম। সে নামাজ ঠিকমতো পড়তো না। আমি বললে বলতো, আজ শরীরটা খারাপ। কখনো দেখি দোয়া পড়তে গেলে থেমে যায়, যেন ঠিক জানে না। তার চলাফেরাতেও মাঝে মাঝে অদ্ভুত কিছু লাগতো। কিছু শব্দ উচ্চারণ করতো অন্যরকম ভাবে। আমি সন্দেহ করতাম, কিন্তু কিছু বলতাম না। ভাবতাম